হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে কালী পুজোর ব্লগ। তো থাম্বনেল থেকে বুঝতেই পারছো তোমরা। তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালির সঙ্গে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে দেখো আমার মা তারাকেও তো পুজো দিব আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তবে এবারে কিন্তু কালী পুজোর সমস্ত জোগাড়ই বলতে গেলে মাই করেছে। আমি সেভাবে করে উঠতে পারিনি, কেন আমি আর দিদি একটু রেডি হচ্ছিলাম, ওখানে সময়টা বেশি চলে গেছে। তার জন্য সব দেখিয়েছে, জোগাড় টোগাড় মাই করে রেখে দিয়েছে, ফল কাটা থেকে আরম্ভ করে ঘর সাজানো বেশিরভাগ কাজই মাই করেছে এবারে। তো দেখো এখানে কিন্তু সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর এখন ঘট স্থাপন করব মা কালীর নাম করে। তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো কী করছি না করছি। তো এখানে দেখো পুজো কিন্তু কমপ্লিটই, শুধু এখনও অঞ্জলিটা দিচ্ছি, অঞ্জলি দিয়ে নিচ্ছি। দেখো গুনগুনও কিন্তু এখানে ফুল হাতে ফুল নিয়ে অঞ্জলি দিচ্ছে, আর ও কিন্তু চুপচাপ বসে আছে, এমনটা নয় হুড়াড়ি করছে। তো আমরা সবাই এখন মায়ের কাছে একটু আশীর্বাদ চেয়ে নিয়েছি সবার জন্য, যেন সবার মা মঙ্গল করুক, ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এই আশাতেই থাকলাম। আর আসছে বছর আবার আসবে সে অপেক্ষায় রয়ে গেছি। কালী পুজো তো শেষ, এখন মোটামুটি সব পুজোই কিন্তু শেষ হয়ে গেল। আবার অপেক্ষায় রইলাম যে নেক্সট ইয়ারে আবার সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যেন এইভাবে সুন্দর করে মাকে আবার পুজো করতে পারি। তো এখানে আমরা অঞ্জলি দিচ্ছিলাম সবাই মিলেই। তারপরে কিন্তু আমরা এখান থেকে সোজা আবার মন্দিরেও গেছিলাম বাড়ির পুজো শেষ করে। তবে সেই পার্টটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করছি না, সেই পার্টটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করব। তো ফাইনালি পুজো কিন্তু একদম কমপ্লিট, সব শেষে করে দিলাম এখানে কর্পূরের আরতি। আর প্রত্যেকটা পুজোতেই কিন্তু কর্পূরের আরতি মাস্ট। এমনিতেও কিন্তু কর্পূরের যদি প্রত্যেকদিন আরতি করা যায় তাহলে কিন্তু বাস্তুদোষ কাটে, আর বাড়িতে কিন্তু একটা গুড ভাইবস ঘুরে আর কি। মানে বাড়ির জন্য এটা খুবই ভালো একটা। তো সবাই চেষ্টা করো প্রত্যেক দিন অন্তত কর্পূরের আরতি করা। তবে আমাদের বাড়িতে প্রতিদিন হয়ে ওঠে না, তবে হ্যাঁ যতটা চেষ্টা করি মাঝে মধ্যেই কর্পূরের আরতিটা করা। তো এখানে দেখো গুনগুন কিন্তু জানে যে কর্পূরের আরতিটা থেকে হয়ে গেলে পরে ওকে এভাবে এখন আশীর্বাদ মানে তাপ যে নেয়, ও কিন্তু সবার আগে নিয়ে অন্যদেরকে দেয়, তারপরে ও নিজে নেয়। তো এখানে তাই করছিলাম, এখানে সবাই আমরা একে একে তাপ নিয়ে নিচ্ছিলাম, যে আরতি করেছি সেই তাপটাই। তো যাই হোক পুজো কিন্তু খুব ভালোভাবেই কেটেছে আমাদের। আর এখান থেকে আমরা কালী মন্দিরে গেছিলাম, তারপরে সেখান থেকে বাড়িতে ফেরার সময় আমরা পুজো দেখেছি আবার। তো সেই সমস্ত কিছু তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর একসাথে শেয়ার করছি না, কেননা এত ছোট ভিডিও পোস্ট করি আমি, তারপরেও কিন্তু মানে সবাই স্কিপ করেই চলে যাচ্ছে, ভিডিওর একদম ভিউজ নেই। সেই জন্য ছোট ছোট করে দিচ্ছি, তারপরেও যে কেন এত স্কিপ হচ্ছে সেটাই বুঝি না। এর থেকে ছোট করব আর কি করব, তাও তো অনেকটাই ছোট রাখি আমি। তো চলো তাও আশায় পোস্ট করি যে সকল বন্ধুরা ফুল ভিডিও ওয়াচ করে, বা কিছু ক্লোজ ফ্রেন্ড আছে আমার যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, তাদের জন্যই মনে হয় চলো ভিডিওগুলো পোস্ট করি। না করলে তো হবে না একদম, কারণ রিচ তাহলে একদমই ডাউন হয়ে যাবে। সেই জন্য কিন্তু পোস্টটা করেই যাচ্ছি, ভিউজটা হোক না হোক। আর যেহেতু কালী পুজো, এটা আলোর পুজো, লাইটের পুজো, বাতির পুজো, তো তার জন্য ভাবলাম যে তাহলে সবসময় কিন্তু এরকমই কালী মানে পুজোর সময় আমি এরকম করে বাতি ধরাই, বলতে এই তারাবাজিটাই ধরাই, কেন অন্য কোনো বাজি তো এখানে ধরানো যাবে না। তো একটু তারাবাজিটা একটু ধরিয়ে দিই, তাহলে ভালো লাগে। মানে যেহেতু
কালী পুজোতে কিন্তু মানে বোম বাজি এই সমস্ত জিনিস তো থাকেই। তো সেই জন্য এখানে দেখো তারাবাজি দিয়েও একটু মাকে আমরা বরণ করে নিচ্ছি। তো এই দেখো তার সাথে সাথে গুনগুনও কিন্তু সেম আছে। আর গুনগুন তো অন্য কোনো বাজিও করতে পারে না, ভয় পায়, হয় দেখেও। তার জন্য তারাবাজিটা বিশেষ করে ওর জন্যই আনা হয় অ্যাকচুয়ালি। আর আমার তো বাজি পোড়াতে ভীষণ ভালো লাগে। এই বছরে দারুণ দারুণ অনেক অনেক বাজি পুড়িয়েছি। তো এখানে দেখো এখানে তারাবাজিটা এখন গুনগুনকে দিয়ে দিলাম। তো এখন আমি আর গুনগুন মা তারার সামনে বা সমস্ত দেবদেবীর সামনে এখানে ঠাকুরদেরকে দেখাচ্ছি, দেখো আমরা এখন হ্যাপি দিওয়ালি করছি। তো যাই হোক, আশা করছি তোমাদের সবার কালী পুজো হ্যাপি দিওয়ালি খুব 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 ভালো গেছে, এরকমই জানি ভালো কাটে, সেটাই সবার কাছ থেকে আমি আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি। তো চলো তাহলে, এটা কিন্তু হচ্ছে একদম লাস্ট লুকটা তোমার সাথে একটু শেয়ার করি যে আমার ওভারঅল ঠাকুরের আসনটা কেমন লাগছে, চাইলে কমেন্টে জানাতে পারো। তো আমার মন থেকে যেরকম মনে হলো ঠিক আমার মতন করেই মা তারাকে পুজো করলাম। তবু সবসময় পুজোর পর আমি একটুখানি মা তারার কাছে বা যে কোনো পুজোর মধ্যেই আমি মানে সবশেষে একটুখানি এটাই আর ঠাকুরকে বলি, যদি পুজোয় কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো ঠাকুর ক্ষমা করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তো আজকের মতন এখানে রাখছি, টাটা, বাই বাই, গুড নাইট।